শুভ সকাল বন্ধুরা। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পালক পনির। রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে, তোমরা বাইরে থেকে আনা ভুলে যাবে এই রেসিপিটা যদি খাও একবার নিজেরা বাড়িতে বানিয়ে। তো চলো বসাই। প্রথমে গ্যাসে আমি গরম জল বসাচ্ছি। এর মধ্যে আমি পালং শাক আর একটু ধনেপাতা সিদ্ধ করে নেব, একটু নরম করে নেব। 5 মিনিট টাইম নিয়ে এটাকে সিদ্ধ করে নেব। পালং শাকগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। খুব বেশি সিদ্ধ করার দরকার নেই, 5 মিনিট করলেই যথেষ্ট, একটু নরম হয়ে যাবে। এর সঙ্গে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নামিয়ে নেব। দেখো সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এটা তুলে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো, তাহলে কী হবে, কালারটা চেঞ্জ হবে না। ঠান্ডাও হয়ে যাবে। ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে হাত দিয়ে ভালো করে চিপে চিপে জলটা ঝরিয়ে নেবে। এটা করতে একটু টাইম লাগে রেসিপিটা। দেখো আমি কী সুন্দর তুলে নিচ্ছি, তারপর ঠান্ডা জলে আমি ভিজিয়ে দেবো। দেখো ঠান্ডা হয়ে গেছে। এবার জলটা চিপে আমি আলাদা সাইডে সরিয়ে রাখছি। আচ্ছা, এটা এবারে পেস্ট করব। এর মধ্যে কিন্তু জল দিয়ে পেস্ট করব না আমি এর মধ্যে একটু তেল দেবো। তেল দিয়ে পেস্ট করলে কি, জল দিলে পরে মানে টানতে বেশি টাইম লাগবে, ওই জন্য আমি তেল দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। আচ্ছা, কিন্তু মশলা হচ্ছে রসুন আর আদা। রসুনটা বেশি দেবো, আদাটা অল্প দেবো। জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। রসুনটা একটু বেশি পড়বে এর মধ্যে, মন ভরে রসুন দিও, কোনো অসুবিধা নেই। পালং শাকটা পেস্ট হয়ে গেছে। দেখো থিকনেসটা কীরকম হয়েছে। জল দিলে পরে না পাতলা হয়ে যাবে আর টানতে টাইম লাগবে। এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে তেল দেবো। আচ্ছা, এটা সর্ষের তেলে রান্না করবো আমি পুরো। সর্ষের তেলে ফ্লেভারটা আরও ভালো আসবে। তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। তেল দিয়ে দিলাম। এর মধ্যে এবার তেজপাতা ফোড়ন দেবো আর সাদা জিরে ফোড়ন দেবো। পেঁয়াজগুলো এবার আমাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলি হালকা করে ভেজে নেব, খুব লাল করে ভাজবো না, তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। হালকা করে একটু ভাজা ভাজা হলে পরে
তারপর নেক্সট স্টেপে যাব। পেঁয়াজগুলি ভাজা ভাজা হয়ে এসছে, খুব ভাজা করিনি, লাল লাল করিনি, একটু গোল্ডেন হলে পরেই এর মধ্যে আমি এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আচ্ছা, পালং শাকটা আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। মিক্সির মধ্যে যেটা লেগে থাকবে ওটা জল দিয়ে ধুয়ে আমি পরে মশলাটার মধ্যে দেব। আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে নেব। 2 মিনিটের মতো নাড়াচাড়া করে তারপর আমি এর মধ্যে টমেটো দেবো। দেখো এরকম হয়ে এসছে, এবার আমি টমেটোগুলি দেবো। আচ্ছা, তোমরা যদি চাও টমেটো পেস্টও দিতে পারো, কিন্তু আমি পেস্ট দিলে পরে না একটা মানে গ্রেভিটা আরও বেশি ঠিক হয়ে যাবে। কিন্তু এই তো পালং শাকের একটা থিকনেস রয়েছে, তার মধ্যে আবার দই পড়বে, ওই জন্য আমি এরকমভাবে দিয়েছি। আচ্ছা, টমেটোটা যতক্ষণ না সফট হচ্ছে ততক্ষণ কিন্তু এটা আমি নেক্সট স্টেপে যাব না, এটা আমি ঢাকা দিয়ে খেতে দিচ্ছি। নুন দিয়ে দেবো এই পর্যায়ে। নুনটা তোমাদের টেস্ট অনুযায়ী দিও। নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। এটা সফট হলে পরে তারপর নেক্সট স্টেপ। পালং শাক ধোয়া জলটা এবার এর মধ্যে দিয়েছি। এটা দিলে পরে দেখবে কালারটা কীরকম চেঞ্জ হয়ে যায়। আমার ছেলে এসে বলছে, মা সুন্দর গন্ধ বেরোচ্ছে। আচ্ছা, এবার আমি এর মধ্যে হলুদ দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দেব, লঙ্কার গুঁড়ো। আচ্ছা, আমি কিন্তু ওই পালং শাক বাটার সময় কাঁচা লঙ্কা দিয়েছিলাম, ঝালটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও। আর এবার একটু ধনে গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দেবো 2 টেবিল স্পুন। মশলাগুলি দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। কিরম রং এসছে বলো। আচ্ছা, তেল ছেড়ে এসছে। এবার আমি পালং শাকটা পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো।
আচ্ছা, এবার আমি এর মধ্যে একটু 1 চামচের মতন আটা দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে টক দই দেবো। টক দইয়ের মধ্যে আমি 1 চামচের মতন গরম মশলা মিশিয়ে নিয়ে তারপর দেবো। ভালো করে মিশিয়ে নিয়ে তারপর টক দইটা দেবো। টক দই দেবো হচ্ছে বড় চামচের টেবিল স্পুনের 1 টেবিল স্পুন না 2 টেবিল স্পুন দেবে। মানে বড় চামচের 2 চামচ আমি টক দই দিয়েছি। দইটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জল ঠান্ডা জল দেবো না, আমি গরম জল দিচ্ছি। একটু জল দিই। থিকনেসটা এরকম থাকবে। এবার এর মধ্যে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। ক্রিমটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, তোমাদের ইচ্ছা মতন। বেশি দিতে চাইলে বেশি দিতে পারো, কম দিতে চাইলে কম দিতে পারো, অপশনাল এটা। আচ্ছা, কেউ যদি একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করো তাহলে সে চিনি দিতে পারো। আমি যেহেতু অত মিষ্টি মিষ্টি পছন্দ করি না তাই দিইনি। এবার পনিরগুলি আমি ছেড়ে দিচ্ছি। পনিরগুলি ছেড়ে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আচ্ছা, ওইদিকে আমি না কাসুরি মেথি একটু তাওয়ার মধ্যে রোস্ট করে নিয়েছিলাম। এই দেখো, এটা আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে 2 মিনিটের মতন রাখবো। এদিকে সাইডে আমি এটার উপর একটু সুন্দর গন্ধের জন্য আমি ঘি, রসুন ফোড়ন, ঘিয়ের মধ্যে রসুন ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে এক তড়কা দেবো আর কি। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর রসুন কুচি দেবো আর একটু লঙ্কার গুঁড়ো। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে
উপর দিয়ে ছড়িয়ে দেবো। দু মিনিট পর এর মধ্যে আমি ধনে পাতাটা ছড়িয়ে দিচ্ছি। ধনে পাতাটা ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দেবো। আমার পালং পনির রেডি। এবার প্লেটে সাজিয়ে দেবো। এই দেখো রেডি আমার পালং পনির। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। কেমন হলো জানিও। আচ্ছা আচ্ছা, পালং পনির আর এদিকে দেখো বিনস আর আলু ভাজা করেছিলাম। এই হচ্ছে আজকে দুপুরের মেনু।